ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাঙালি অস্মিতায় শান তৃণমূলের। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের শাসক দলকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কটাক্ষের সুরে অভিষেক বলেন, ওরা সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে কুকুরের নামে ভুয়ো ভোটার কার্ড করেছে বিহারে। তার বাবার নাম লিখেছে কুত্তাবাবু। তারা এসআইআর এর নাম করে বাঙালিদের উপর অত্যাচার করছে, মানে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে এবং সেই কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার। পাশাপাশি এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তার অভিযোগ, বিজেপির তল্পি বাহক হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। যত দিন যাচ্ছে নির্বাচন কমিশন বিজেপির চাটুকারিতা ও দাসত্ব করছে। একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পি বাহক হিসেবে কাজ করে চলেছে। 2024-এও এদের বৈমাতৃসুলভ আচরণ আমরা দেখেছি এবং যত দিন গেছে বিজেপির তত চাটুকারিতা, কৃতদাসত্ব এরা করে চলেছে। আমরা প্রতিবাদ করেছি, আমরা সংসদের ভিতরেও করেছি, আমরা বাইরেও করেছি। বাঙালি অস্মিতার শান দিয়ে অভিষেক বলেন, ওরা বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না। বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানেন না। এরা তো বাংলার ইতিহাস সংস্কৃতি জানে না। বাংলার মানুষের, বাংলার বিপ্লবীদের স্বাধীনতা আন্দোলনে কি অবদান। এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে, সিপিএম বলতো বুর্জোয়া কবি। বিজেপির সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে। স্বামী বিবেকানন্দকে এদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলে বামপন্থী প্রোডাক্ট। এই বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপির নেতারা। অন্যদিকে তার মুখে উঠে আসে পেহেলগাঁও জঙ্গি হামলার প্রসঙ্গ। অভিষেকের প্রশ্ন, পেহেলগাঁওয়ে যে পর্যটকরা নিহত হলেন তাদের হত্যাকারী জঙ্গিরা কোথায়? তারা কিভাবে ঢুকলো? কোথায় গেল তারা? আমি সংসদে এ বিষয়ে জানতে চেয়েছি, কিন্তু উত্তর পাইনি। আমি কোয়েশ্চেন করেছি লোকসভায়, উত্তর পাইনি। আমি লিখিত প্রশ্ন জমা করেছি, তারা কোথায়? যে চারজন পেহেলগামে দুপুরবেলায় হত্যালীলা চালালো, সেই চারজন কোথায়? তাদের স্টেটাস, তারা ধরা পড়েছে, তাদেরকে চিহ্নিত করা গেছে। আর বর্ডার থেকে তারা ঢুকলো কি করে? তো মাছি, মশা, আরশোলা, পিঁপড়ে না, তার নিচ দিয়ে ঢুকে গেল আর কেউ দেখতে পেল না। এত বড় বড় AK-47 নিয়ে ঢুকছে আর কেন্দ্র সরকার ঘুমাচ্ছে, দেখতে পায় না। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতেও কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার দাবি, অনুপ্রবেশের যাবতীয় দায় বিএসএফের। অমিত শাহ বিএসএফ কর্তা পদত্যাগ করুন, আইবি প্রধান পদত্যাগ করুন। वो बांग्लादेश का बॉर्डर होते हुए इंडिया में आया हो तो बॉर्डर का जिम्मेदार कौन है? बीएसएफ है। किसके अधीन है? गृह मंत्रालय के अधीन है। तो पहले अमित शाह रिजाइन करे, बीएसएफ के चीफ रिजाइन करे, आईबी की चीफ रिजाइन करे, फिर ये सवाल उठाए। সেই সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সমালোচনায় সরব হন অভিষেক। তার কথায়, কেন্দ্রের মন্ত্রী হয়ে বাংলার জন্য কি করেছেন সুকান্ত মজুমদার? বিশ্বে কত রোহিঙ্গা থাকে তার হিসেব আছে? সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে, কবার বাংলার জন্য কটা কথা বলেছে? তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয়, প্রতিবাদ করে, সে চিঠি লিখে স্পিকারকে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায়, প্রধানমন্ত্রীকে জানায়। বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় 5 বছর ধরে কবার জানিয়েছে, কটা চিঠি লিখেছে? বলছে বাংলায় রোহিঙ্গারা থাকে। কত রোহিঙ্গা আছে দেশে, বিশ্বে, এদের কাছে কোনো তথ্য রয়েছে? সব মিলিয়ে এসআইআর, পেহেলগাঁও সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে বাঙালি ও বাংলা ভাষাকে হাতিয়ার করে ভোট বৈতরণী পার করতে চাইছে বঙ্গের শাসক দল, বলছে ওয়াকিবহাল মহল। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।